মরিয়ম বেনজির আসাম থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আজ আমার ভিডিওটা দেখছো আল্লাহর অশেষ রহমত ও বরকাতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বৃষ্টির দিনে আর কতই ভালো থাকবো, তুমি তো জানোই। তো এদিকে তো ঈদও খুব কাছাকাছি, তো তাই দেখো বৃষ্টিতে অনেকগুলো কাপড় ধুয়েছি আজ। আমিও কাপড় ধুয়ে উঠছি তখনই অনেক বৃষ্টি দিয়েছে, দেখতে পারছো। কাপড়গুলো ওখানে রেখে তাড়াতাড়ি ঘরে আসছিলাম, তারপর ছাতি নিয়ে গিয়ে আবার এই যে কাপড়গুলো মেলে দিলাম। বৃষ্টি থাকলে কি অনেক মানে ঈদও যেহেতু চাইপা আইছে, তো কাপড় কানি তো ধুইতেই হবে, ঈদের কাম কাজ তো করতেই হবে। আর আমার তো রোজ ঈদ লাগেই থাকে, তোমরা সবাই জানোই, কারণ ছোটো বাচ্চা যেহেতু আছে, রোজ আমার কাপড় কানি ঘর দুয়ার এগুলো সাফা করতেই লাগে। হয়ে গেছিলো, তো আজ সকাল উঠেই সারা বাসন ধুয়ে নিছি। আর এখানে দেখো রান্নাবান্নাও বসায় দিচ্ছি। আর রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমার বাচ্চা এগুলো দিয়ে খেলা করলো, তো এগুলো এখানে একটু ভালো করে রাইখা দেয়। সারা রান্নাবান্না শেষ, এখন আপনার দাদাভাই ওয়েট করছে সবজিটা নামাই নেওয়ার জন্য আর খাবে। তো আজ আনছিল আপনার দাদাভাই, একটু বৃষ্টি কম ছিল সকাল সকাল, তখন এই চলে গেছিল মাছ আনতে। তো রাত্রের জন্য একটু মাছ রাইখা মানে ফ্রাই করে রাইখা দিছি, যেহেতু লাইন নাই ফ্রিজে কাঁচা রাখতে পারবো না, তো তাই ওই যে করছি আর মানে ফ্রাই করে রাইখা দিছি। আর এখানে এখন সবজিটা মানে হয়ে আইছে প্রায়, তো এখন দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। হাতে ছ্যাঁকা লাগছে দেখো, মানে বেশি কনফিডেন্ট রেখে খালি হাতে ধরতে গিয়েছিলাম, ভাপ লাগলো, হাতে ভাপ লাগে কি। আমার এই বস্তুটা না কয়েকদিন পর পরে হইতে থাকে। আজ এই যে তোমাদের দাদা ভাইনা সকালে উঠে মার্কেটে গিয়েছিলো, মানে বাজারে গিয়েছিলো, ডেলি বাজারে। তো ওখান থেকে আলু, ভোল, টমেটো এসব আনছে আর মাছ আনছে, তো ওগুলো দিয়ে আর সবজি বানাই নিচ্ছি। এই যে দেখো এখন মাছ দিয়ে দিব সবজিতে। 2 দিন ধরে কিন্তু ব্লগও বানাইতে পারতেছি না। লাস্ট ব্লগটা যদিও মানে করছে, আপলোড দিছিলাম। ওই যে আইছিল আর কি, পলিসি লাগছিল একটা, বাচ্চার পলিসি মানে চাইল্ড পলিসি লাগছিল কিবার জন্য রায়ানে, মানে ওই যে দেখাইছিলাম। তো তাই জানি না কেন লাগছে, রায়ানকে তো মাঝে মাঝে দেখাই। তো ইউটিউবে না কত বস্তুগুলো মানে মিস্টেক হিসাবে নেই, মানে ভুল হিসাবে নেই আর কি। যে বাচ্চা যদি আর কি তলে কিন্তু প্যান্ট থাকে, তো তবেও ভাবে ওরা ল্যাংটা আছে নাকি, এরকম জন্য মানে বাচ্চাকে ল্যাংটা রাখলে আর কি এই পলিসি লাগাই দেয়। তো দেখো বন্ধুরা, যাই হোক আমার সবজিটা পুরো হয়ে গেল। এখন একটু ঢাকা দিব, মাছ দেওয়ার পরে একটু চাল হইলে কিন্তু ভালো লাগে, সবজিটা খাইতে বেশি ভালো লাগে। তো এখানে সব কিছুই করলাম, এখন থালিগুলো নিয়ে যাই। আমার দাদা ভাই ওয়েট করে আছে ভাত খাওয়ার জন্য। আর বৃষ্টির জন্য একদম বই সাবার দেওয়া যায় না, মানে যদিও মানে একটা আছে, সিলিং আছে ঘরে, তথাপিও না খুব সাউন্ড আসে বৃষ্টির। তো এখানে দেখো আমি ভাতটা নিয়ে আসলাম, আর আমার হাতটা খুব জ্বলতেছে, কারণ আজকেও ভাব লাগলো, দেখাইলাম না তোমাদের। একটু কোলগেট লাগাই দাও তো, একটু কোলগেট লাগাই দাও এই যে হাতে, এই কেন এই যে না, এই যে নু এই যে বুড়ো আঙ্গুলের পুরাটাই, বুড়ো আঙ্গুলের পুরাটাই কইতেছি, পুরাটাই। আর পাশের দিক যাও, পাশায় যাও, এদিকে 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 হাড্ডির দিক, খুব জ্বলতেছে, ভালো করে লাগাই দাও। কি জানি না, ডেলি ডেলি আমার এরকম হয়, যদি ওভার কনফিডেন্স থাকে না কাজে, তাহলে এরকম হয়। আর তুমি রাখি, কিন্তু ওই যে ভাবলাম ভাব লাগবো না। কি করতেছ তুমি? খালি কাম আমার বাসা নিয়ে, আর কি করবা? হয়েছে দেখো বন্ধুরা, অত কিছু বানাইতে পারিনি আজ। এই যে ঝুল করে, এই যে মাছের ঝুলটা বানাইছি খালি, ওটা দিয়ে খাই নিব। আপনার দাদাভাই বাড়াঘোড়া করছে, কারণ আমার হাতে একটু এই যে দেখাইলাম আপনাদেরকে, খুব জ্বলতাছে। খাওয়ার পাব না, তুমি খিলাই দিবা, খিলাই দিবা না? যাই হোক বন্ধুরা, খাওয়া মানে দুপুরের খাওয়া দাওয়া করার পর একটু সামনের দিকে আসলাম, আইসা দেখি একদম অবস্থা কি অবস্থা হয়ে আছে দেখো বন্ধুরা। মানে আমার এই যে গাছ গুজালি লাগাইছি যে ওই জায়গাটা
খুব খারাপ লাগলো দেইখা দেখো আমি এই যে পাপায়া গাছ লাগাইছি ওখানে কতখানি পানি জমা হয়ে গিয়েছে। আর ওদিকে না আম আম গাছের আম পড়ে আমাদের টিনগুলো খারাপ হয়ে গিয়েছে। আর এখানে দেখো কি সুন্দর নাজারা না? ফুল গাছগুলো। বাতাস কিন্তু ২ দিন ধরে খুব বাতাস দিছিল। মানে কি বলবো আর তুফানের মতো বাতাস দিছিল। বৃষ্টি, বাতাস ২ টা একলগে দিলে কিন্তু খুব ক্ষতি হয়। মানে ঘরবাড়ির ক্ষতি হয় আরকি। বেড়াগুলো দেখো হাইলা গিয়েছে। তারপর ইভিনিং এর দিক দিয়ে তোমাদের দাদাভাই একটু বাইরে গিয়েছিল। তো আসার সময় এই যে নিয়ে আসছে বিরিয়ানি। চিকেন বিরিয়ানি আনছে। যেহেতু বৃষ্টির দিনে একটু কিন্তু ওই যে এরকম টাইপ খাইয়া খুব ভালো লাগে। তাই আমি বলি নাই কিন্তু ওই নিজেই নিয়ে আসছে, ওই জানে। আমি ভাবছিলাম আজ খিচুড়ি কিংবা একটা বানাবো। কিন্তু তোমার দাদাভাই এই যে নিয়ে আসলো বিরিয়ানি। তো এটাই খাইয়ে আবার একটু রায়ানকে পড়াশোনা করাবো। তারপর যেহেতু বৃষ্টির দিন না কোথাও যাওয়া হচ্ছে না, বাচ্চাটাও ঘরে বসে একদম খুব বোরিং হয়ে গিয়েছে। তারপর এই যে দেখো দুধ দিয়ে গেল। দুধটা গরম করে নিচ্ছি। এটা কিন্তু একদম সন্ধ্যার দিক দিয়ে, সন্ধ্যার ৭ টার দিক দিয়ে ভিডিও। রান্নাবান্না শেষ করার পর কয়েকটা বাসন নোংরা হয়েছিল, তাই ভাবলাম এখন ধুয়ে ফেলি। কারণ বৃষ্টির দিন বস্তুগুলো যদি নোংরা করে ফেলাইয়া থই তাহলে কিন্তু আরো খারাপ দেখা যায়। আর বন্ধুরা তোমাদেরকে ওইদিনকা দেখাইছিলাম ভিডিওতে তবে বলা হয় নাই। দেখো এটা হলো আমাদের কুরবানির গরু। মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু কিনে এনেছে আপনার দাদাভাই আর আমার ভাসুর যায়া। খুব সুন্দর সবাই দোয়া করবেন যাতে ভালো করে আমরা কুরবানিটা মানে হাসিল করতে পারি। তো বন্ধুরা আজ এখানে এন্ডিং করছি ভিডিওটা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।